সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। আপনি দায়িত্বে ছিলেন। সরকারি সম্পত্তি কি করে জমি আপনি বিক্রি করেন? নামটা বল। পারেন না। আমার নাম সমর মুখার্জি, তোমার নাম বলো। আমার নাম প্রসেনজিৎ শর্মা। প্রসেনজিৎ শর্মা চাঁচল গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি। আমি চাঁচলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনি এমএলএ, আমি পঞ্চায়েতের সদস্য। শর্মা, আপনি জায়গা অবৈধভাবে অনিয়মভাবে বিক্রি করেছেন। সরকারি সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের আপনি এমএলএ। একদম আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম নয়। এই ছবি নেওয়া কি করে হয়? কি করে হয় সরকারি সম্পত্তি? ওর ছবিটা তো আপনি অনৈতিক কাজকে গলা জোর করে বললে হবে না। হ্যাঁ, ওই যেটা আমার নামে দেখানো আছে সেটা সাক্ষী মার্কেটিং নয়। তাহলে এখানকার কি করে জমিটা বিক্রি হলো আপনি বলবেন তো? এখানে ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? সহবাইকার ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। আপনি ইনভলভ। আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। আপনি পুরোপুরি ইনভলভ এবং আপনি এটার মধ্যে জড়িত। চোর 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 আপনার মারফতেই হয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দায়িত্বে থাকাকালীন কাউকে কিছু না জানিয়ে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার বিধায়ককে থানায় ডেকে পাঠায় চাঁচল থানার পুলিশ। সকাল 10টা নাগাদ থানায় পৌঁছন ফতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বের হতে বিধায়ককে ঘিরে বিজেপি কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চাঁচল থানার সামনে। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। অভিযোগ পাল্টা উত্তেজনার মধ্যে বিজেপি কর্মীদের দিকে আঙুল তুলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঁচলের রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগের তদন্তে পুলিশ কি তথ্য পায় এবং ঘটনায় পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেদিকেই নজর সকলের। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। চাঁচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। সাতানি দেওয়া হলো রীতিমতো। দেখুন উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, উনি একজন দেখছেন যে ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই জন্য উনি ক্ষিপ্ত হয়ে দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। তবে এতটুকু বলতে পারি উনি অনৈতিক কাজে যুক্ত এবং এই মানে আমরা চাই যে এই নৈতিক যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। বলছি রেজিস্ট্রির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি উনি নিজে রেজিস্ট্রি দিয়েছেন এই জায়গা, উনি দায়িত্ব থাকাকালীনই উনি এটা নিজে রেজিস্ট্রি দিয়েছেন এবং এই যে আত্মসাৎ, উনি যেই জায়গার ভ্যালু সেই অনুযায়ী অল্প পয়সায় উনি বিক্রি করেন এবং পুরো পয়সা আত্মসাৎ করার একটা পরিকল্পনা উনি করেছিলেন। হয়তো তৃণমূল সরকার যদি থাকতো, যদি সরকার পরিবর্তন না হতো, হয়তো আমরা জানতে পারতাম না, এলাকার মানুষ প্রতিবাদ করতে পারতাম না। আজকে সরকারের পরিবর্তন হয়েছে, আজকে মানুষ আমরা দাঁড়িয়ে থেকে আমাদের জায়গা আমরা ফিরে পেতে চাইছি, তাই জন্য আমরা নেমেছি। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল, এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে ডাক্তার দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো,
সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা একটা? হ্যাঁ, তোর এই যে এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কী ব্যাপার। আচ্ছা, তার জমি কি তাহলে বিক্রি হয়েছে? হ্যাঁ? জমি কি বিক্রি হয়েছে আমি সোসাইটি? জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে, সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা খরচ হয়ে যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা। টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ 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 কে হ্যাঁ, ফাঁসাচ্ছে? ওই ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল? কোন দল? হ্যাঁ? কোন দল ফাঁসাচ্ছে আপনাকে ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করে। এটা কি দলের লোক, আপনার দলের লোক? আর যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে বলতে আমাকে টিকিট না দেয়। চল, থ্যাংক ইউ। আমি দেখা করছি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।